আইএনডি বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। তো ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক কিন্তু আপনাদের সুবর্ণ একটা সুযোগ দিচ্ছে সিএসপি নেওয়ার জন্য, যেটাকে বলা হচ্ছে কাস্টমার সার্ভিস পয়েন্ট। অর্থাৎ আপনি কিন্তু একটা মিনি ব্রাঞ্চ কিন্তু খুলতে পারেন ব্যাংকের। তো এটা কিভাবে পাবেন, এটাতে আবেদন করার কী কী শর্ত রয়েছে, কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, সম্পূর্ণ ফুল প্রসেস আজকে এই ভিডিওতে দেখে নেব। তো ভিডিওটি একটু বড় হতে পারে, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো দেখুন, সিএসপি নিয়ে কাজ করলে কিন্তু আপনার অনেক উপকার হবে, অথবা আপনার কিন্তু অনেকটাই কিন্তু ব্যবসায় লাভ হবে। কারণ একটা সিএসপি যখন আপনি নেবেন, সেটা কিন্তু ব্যাংকের একটা পার্ট হয়ে যাচ্ছে এবং ব্যাংকিং সমস্ত সুবিধাই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। কাস্টমারের উইথড্রল থেকে শুরু করে ডিপোজিট, আপনি মানি ট্রান্সফার থেকে শুরু করে সমস্ত কাজই কিন্তু করতে পারবেন। তো দেখুন, আজকের এই ভিডিওটা কিন্তু 3টি পার্টে কিন্তু আমরা ভাগ করে নিয়েছি। প্রথম পার্টে আমরা জেনে নেব যে কারাই এই সিএসপিটার জন্য আবেদন করতে পারবে, এবং দ্বিতীয় পার্টে আমরা দেখে নেব যে কিভাবে আবেদন করবেন, অর্থাৎ আবেদনের ফর্মটা কিভাবে ফিল আপ করবেন সেই প্রসেসটা, এবং থার্ড যেটা রয়েছে শেষে রেখে দিয়েছি, আপনি যদি সিএসপি পান অথবা আপনাকে যদি সিএসপি দেওয়া হয় তাহলে আপনি কি কি সুবিধা পাবেন, অথবা আপনি কাস্টমারকে কি কি সুবিধা দিতে পারবেন। এবং সবথেকে একটা লেটেস্ট নিউজ হচ্ছে যে আপনি যদি এই সিএসপিটা নেন তাহলে কিন্তু আপনি আধার কার্ডেরও কাজ করতে পারবেন। অর্থাৎ আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থেকে শুরু করে মানে আধার আপডেট সমস্ত কাজই কিন্তু করতে পারবেন। তো এটা কিন্তু সুবর্ণ একটা সুযোগ আপনাকে করে দিচ্ছে যে আপনি কিন্তু সিএসপি নিয়ে সমস্ত কাজই কিন্তু করতে পারবেন। অর্থাৎ একটা সিএসসি সেন্টারে যেরকম কাজ হয় প্রায় কিন্তু সমস্ত কাজই কিন্তু আপনাকে কিন্তু দেওয়া হবে, এবং যেটা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে কিন্তু সমস্তটাই কিন্তু আপনাকে প্রোভাইড করা হবে। তো সবথেকে লেটেস্ট আমাকে যেটা লেগেছে যে আধার কার্ডের কাজও কিন্তু আপনি করতে পারবেন। তো দেখুন, সম্পূর্ণ বিষয়টা আমরা জেনে নিচ্ছি। ভিডিওটি বড় হতে পারে, আবারও বলছি, ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু সমস্ত বিষয়টা আপনারা বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন, আমরা কিন্তু ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে আসছি। তো এখানে দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু বলা হচ্ছে যে পাবলিক নোটিশ, অর্থাৎ জনসাধারণের জন্য কিন্তু এই নোটিশটা দেওয়া হয়েছে। এবং এটা কিন্তু সুবর্ণ সুযোগ একটা বলা চলে, কারণ এতদিন থেকে এই ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিং এবং টাকার উইথড্রল ডিপোজিট এবং যেটা রয়েছে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের যে সমস্ত কাজগুলো রয়েছে সমস্তগুলোই কিন্তু যারা জিডিএস অথবা যারা পোস্ট মাস্টার ছিল তাদেরকে কিন্তু দেওয়া হয়েছে। এবং ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক কিন্তু এখন তাদের ব্যবসাকে অথবা তাদের বিজনেসটাকে কিন্তু একটু বাড়ানোর জন্য এই সমস্ত কাজগুলো কিন্তু একটু বাজারে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, এবং এটাকে কিন্তু আপনাদের কাজে লাগাতে হবে। তো দেখুন, সমস্ত বিষয়টা আমি পরবর্তীতে আপনাদের সমস্ত বিষয়টা আমি বুঝিয়ে দিচ্ছি। তো এখানে কারা আবেদন করতে পারবেন সেই বিষয়টা আমরা দেখে নিচ্ছি। তো দেখুন, বলা হচ্ছে এখানে ইন্ডিভিজুয়াল রিটায়ার্ড ব্যাংক এমপ্লয়ার্স, রিটায়ার্ড টিচার, রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়মেন্টস অ্যান্ড এক্স সার্ভিসম্যান। অর্থাৎ এখানে কিন্তু সবাই কিন্তু পাবে, অর্থাৎ যারা রিটায়ার করেছে ব্যাংক থেকে তারা পাবে, এবং যারা মানে শিক্ষক রয়েছে রিটায়ার করেছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং গভর্নমেন্টে যদি আপনি কোনো চাকরি করতেন সেখান থেকে যদি রিটায়ার করেছেন আপনারাও কিন্তু পাবেন, এক্স সার্ভিসম্যান যারা রয়েছেন তারাও কিন্তু পাবেন। এবং 2 নম্বরে বি নম্বরে যেটা বলা হচ্ছে দেখুন, ইন্ডিভিজুয়াল পাবলিক কল অফিসার, অর্থাৎ এখানে কিন্তু প্রায় কিন্তু সবাইকেই দেওয়া হবে। এবং সবথেকে আরও একটা লেটেস্ট বিষয় যে এখানে দেখতেই পাচ্ছেন কিন্তু সিএসসি সেন্টার যাদের রয়েছে তারাও কিন্তু এটা নিতে পারবে। এবং দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে ইন্ডিভিজুয়াল ওনার অফ কিরোনা স্টোর্স, মেডিকেল, ফেয়ার প্রাইস যারা রয়েছে সমস্ত এজেন্ট অফ স্মল সেভিং স্কিম, অর্থাৎ আপনার যদি ছোটো মোটো যদি কোনো দোকান থাকে অথবা আপনি আগে থেকেই যদি এপিএসে কাজ করেন, অর্থাৎ টাকা উইথড্রল অথবা ডিপোজিট এই সমস্ত ব্যবসা যদি আপনি আগে থেকে করেন আপনারাও কিন্তু নিতে পারবেন। এবং ইন্ডিভিজুয়াল পেট্রোল পাম্প ওনার্স, যারা পেট্রোল পাম্প রয়েছে যাদের, তারাও কিন্তু এটা নিতে পারবে। এবং ইন্ডিভিজুয়াল অপারেটিং কমন সার্ভিস সেন্টার, এটা কিন্তু লেটেস্ট, অর্থাৎ যারা সিএসসি যাদের রয়েছে, সিএসসি থাকলেও কিন্তু আপনি এটা নিতে পারবেন, এবং আপনার সিএসসির কিন্তু ব্যবসাটা কিন্তু আরও একটু বড় হতে পারে। এবং যেটা রয়েছে ইন্ডিভিজুয়াল রানিং ব্রাউজার সেন্টার্স, অর্থাৎ যেটা বললাম আপনার যদি ছোটো মোটো কম্পিউটার দোকান থাকে তাহলেও কিন্তু আপনি নিতে পারবেন। অর্থাৎ এক কথা এখানে কিন্তু সবাই নিতে পারবেন যদি আপনি ব্যাংকিং রিলেটেড কিছু সম্পর্কে জানেন, অথবা ব্যাংকিং রিলেটেড কোনো ব্যবসার সাথে আগে থেকেই আপনি যদি যুক্ত থাকেন তাহলে কিন্তু আপনি এই মানে সিএসপিটা নিয়ে কিন্তু আপনি আপনার ব্যবসাটাকে কিন্তু বাড়াতে পারেন। তো বুঝতেই পারলেন এখানে কারা কারা আবেদন করতে পারবেন। তো এখন আমরা দেখে নিচ্ছি যে এই আবেদনের প্রসেসটা কী রয়েছে। তো আপনাকে একটা ফর্ম ফিল আপ করে, অর্থাৎ অফলাইনে কিন্তু সেই ফর্মটা ফিল আপ করতে হবে, অনলাইনে কিন্তু কোনো সিস্টেম নয়, অফলাইনে ফিল আপ করে সিএসপির যে মেন ব্রাঞ্চ রয়েছে অথবা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের যে মেন ব্রাঞ্চ আপনাদের রয়েছে সেই মেন ব্রাঞ্চে গিয়ে কিন্তু জমা করতে হবে। তো সেই ফর্ম ফিল আপটা আমরা দেখে নিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, এই ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে আমরা ফর্মটা ডাউনলোড করে নিয়ে আপনাদের সমস্ত বিষয়টা দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে ফর্মটা, এই ফর্মটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। তো আহামরি এখানে কিন্তু কিছুই নেই, তো আপনাদের সমস্ত বিষয়টা আমি বলে দিচ্ছি। তো এখানে কিন্তু আপনার পাসপোর্ট সাইজের একটা ছবি কিন্তু মানে চিটিয়ে দিতে হবে, এবং তার উপরে কিন্তু একটা সিগনেচার করতে হবে। এবং এখানে কিন্তু বলা হয়েছে যে নিউ নাকি এক্সিস্টিং, তো আপনারা সবসময় নিউতে ক্লিক করে দেবেন। এবং এখানে আপনার নামটা দেবেন, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেবেন, এবং অ্যাড্রেস এখানে আপনার দেবেন, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন যে সমস্ত রয়েছে
এরপর তার নিচে রয়েছে ডিস্ট্রিক্ট, স্টেটটা আপনার দিয়ে দেবেন ওয়েস্ট বেঙ্গল। অল্টারনেট আপনার যদি মোবাইল নাম্বার থাকে তাহলে আপনি এখানে দিয়ে দেবেন, এবং এটা যেহেতু স্টার মার্ক দেওয়া রয়েছে আপনার একটা অল্টারনেট মোবাইল নাম্বার কিন্তু দিতেই হবে। এখানে পিনকোডটা আপনার দিয়ে দেবেন এবং এখানে আপনার প্যান নাম্বারটা দেবেন, এবং যদি আপনার প্যান নাম্বার না থাকে তাহলে কিন্তু ফর্ম 60 পূরণ করতে হবে, সেটাও কিন্তু পরবর্তীতে আছে অর্থাৎ নিচেই রয়েছে। এবং এখানে আপনার ইমেল আইডিটা দেবেন, এবং এটা রয়েছে ল্যাটিটিউড আর লংগিটিউড, অর্থাৎ এটা হচ্ছে আপনার যে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ, অর্থাৎ এটার অক্ষাংশ দ্রাঘিমাংশটা কি, আপনি যে এরিয়ায় অথবা যে এলাকায় আপনার দোকানটা রয়েছে অথবা যেখানে আপনার দোকানটা রয়েছে সেই দোকানের অক্ষাংশ দ্রাঘিমাংশ অর্থাৎ ভৌগোলিক অবস্থান কিন্তু আপনার এখানে জেনে নিচ্ছে। আপনি সেই দোকানে বসে আপনি গুগলে সার্চ দেবেন লংগিটিউড এবং যেটা রয়েছে ল্যাটিটিউড, এই দুটো সার্চ দেবেন, তাহলে কিন্তু গুগল থেকে কিন্তু বলে দেওয়া হবে যে আপনার যে স্থানে আপনি বসে আছেন সেখানকার যে লংগিটিউড এবং যেটা রয়েছে ল্যাটিটিউড সেটা কিন্তু দেখিয়ে দেবে। তো সেখান থেকে কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। তো একটা রয়েছে অক্ষাংশ এবং আরেকটা রয়েছে দ্রাঘিমাংশ, অর্থাৎ আপনার দোকানের কিন্তু ভৌগোলিক অবস্থানটা এখান থেকে কিন্তু আপনাকে দিতে হবে। পরবর্তীতে এটা কিন্তু কাজে লাগবে যখন ভেরিফিকেশান হবে, কথার কথা আপনাদের পরবর্তীতে যদি ভেরিফিকেশান করে নেবে তো আপনার দোকানে বসে এই কাজটা করবেন, তাহলে লোকেশন অন করে রাখবেন, তাহলে কিন্তু সমস্ত বিষয়টা কিন্তু আপনি দেখে নিতে পারবেন, এবং ওখানে কিন্তু ল্যাটিটিউড এবং লংগিটিউড কিন্তু বের হবে, এই দুটো কিন্তু আপনার এখানে ঘরে কিন্তু লিখে দেবেন। ঠিক আছে, এরপর যেটা রয়েছে ফাদার্স নেম আপনার দেবেন, ফাদার্সের ফার্স্ট নেম লাস্ট নেম, এরপর আপনার মাদার্স নেম দেবেন, ডেট অফ বার্থ দেবেন, জেন্ডারটা কী হবে মেল নাকি ফিমেল যেটা হবে সেটার উপর আপনারা টিকমার্ক দেবেন, ন্যাশনালিটি দেবেন ইন্ডিয়ান, এরপর প্রুফ অফ আইডেন্টি আপনি কোনটা দিতে চান, এখানে কিন্তু অনেক প্রুফ অফ আইডেন্টি রয়েছে, আপনার যদি আধার কার্ড দিতে চান তাহলে আধার কার্ডের উপর টিকমার্ক দিয়ে দেবেন, যেটা দেবেন সেটার উপর আপনারা টিকমার্ক দেবেন। এরপর যেটা রয়েছে প্রুফ অফ অ্যাড্রেস, প্রুফ অফ অ্যাড্রেসের জন্য আপনি যদি আধার কার্ড দিতে চান তাহলে আধার কার্ড দিতে পারেন, এবং এখানে কিন্তু পাসপোর্ট রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, ভোটার কার্ড রয়েছে, সমস্ত কিছু কিন্তু রয়েছে, আপনি যেটা দেবেন সেটা কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারবেন। এবং নিচেই কিন্তু 2 নম্বরে যেটা রয়েছে ব্যাঙ্ক ডিটেলস, আপনার একটা যে কোনো কিন্তু ব্যাঙ্ক এখানে দিতে হবে, আপনার যদি স্টেট ব্যাঙ্ক হয় তাহলে স্টেট ব্যাঙ্কের এখানে ব্রাঞ্চের নামটা দিয়ে দেবেন, এখানে আইএফসি কোডটা দেবেন, অ্যাকাউন্ট নেম অ্যাজ পার ব্যাঙ্ক রেকর্ড, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে কোন নামটা রয়েছে আপনার যেরকম করে নামটা থাকবে সেই রকম করে আপনার নামটা দেবেন। এরপর অ্যাকাউন্ট টাইপ আপনার যদি সেভিং অ্যাকাউন্ট থাকে তাহলে সেভিংয়ের উপরে, কারেন্ট থাকলে কারেন্ট, এবং অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, অর্থাৎ আপনার যে কোনো একটা ব্যাঙ্ক এখানে দিলেই কিন্তু হবে। এরপর বিজনেস করেসপন্ডেন্ট ডিক্লারেশন, অর্থাৎ আপনি এখান থেকে কিন্তু আপনি সমস্ত শর্ত মেনে নিচ্ছেন সেরকমই কিন্তু বলা হচ্ছে, এবং এখানে আপনার সিগনেচারটা দিবেন, এখানে ডেটটা দেবেন, এবং প্লেসটা এখানে আপনি লিখে দেবেন আপনার যে জায়গার নামটা রয়েছে, এবং এখানে ডেটটা দেবেন, যে ডেটে আপনি জমা দেবেন সেই ডেটটা এখানে লিখে দেবেন। এবং যাদের প্যান কার্ড নেই তারা এই ফর্ম 60টা কিন্তু পূরণ করবে। তো এখানে তার নাম, ফাদার্স নেম, অ্যাড্রেস, পিনকোড যা যা এখানে রয়েছে সমস্ত কিছু কিন্তু এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। তো বুঝতেই পারলেন এটাই কিন্তু ফর্মটা ছিল, এবং নিচে আমরা তুলে নিচ্ছি। এখন এখান থেকে কিন্তু বলা হচ্ছে যে আপনি আইডেন্টিফিকেশনের জন্য এবং অ্যাড্রেস প্রুফের জন্য কী কী দিলেন। তো আপনি যেটা দিয়েছেন অর্থাৎ আপনার প্রুফ অফ আইডেন্টিটির জন্য যেটা দিয়েছেন সেটার উপর আপনার টিকমার্ক দেবেন, এবং আপনার অ্যাড্রেসের জন্য যেটা দিয়েছেন সেটার উপরে টিকমার্ক দেবেন। তো বুঝতেই পারলেন এভাবে কিন্তু দিয়ে দেবেন। টিকমার্ক দেওয়ার পর এটা আর কিছুই নেই, এটা প্রিন্ট আউট করে এই সমস্ত কাজগুলো করে আপনার যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো রয়েছে সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনাকে কোথায় জমা করতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো অফিসিয়াল ওয়েবসাইটের একটু আমরা উপরে তুলে নেব, তো এই লিঙ্কটা আপনাদের আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সরাসরি এই সাইটে কিন্তু আপনারা চলে আসতে পারবেন। তো উপরে তোলার পর এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে সার্কেল অ্যান্ড ব্রাঞ্চেস, এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। এটার উপরে যখনই ক্লিক করে দেবেন তখনই কিন্তু নেক্সট পেজ খুলে যাবে। নেক্সট পেজ খুলে যেতেই কিন্তু এরকম দেখতে পারবেন। তো এখান থেকে সবার প্রথম এই যে দেখতে পাচ্ছেন সিলেক্ট স্টেট, এই সিলেক্ট স্টেট করে আপনাদের স্টেটটা সিলেক্ট করে নেবেন। তো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে, তো আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে সিলেক্ট করে নিচ্ছি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনার নিকটবর্তী যে মেন ব্রাঞ্চটা রয়েছে এই ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের, সেই মেন ব্রাঞ্চটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমাদের যেহেতু কোচবিহার, তো আমরা একটু নিচে তুলে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদেরটা কিন্তু 11 নম্বরে রয়েছে। তো এখানে কিন্তু আপনি সমস্ত দেখতে পারবেন, অর্থাৎ এখানে যিনি হেড রয়েছে তার নাম দেখতে পারবেন, এখানে ইমেল আইডিটা দেখতে পারবেন, এবং যে ঠিকানায় রয়েছে সেই ঠিকানাটাও কিন্তু এটা রয়েছে। তো এই ঠিকানায় গিয়ে আপনার সেই ফর্মটা এবং আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো রয়েছে সমস্ত নিয়ে গিয়ে সেখানে কিন্তু জমা দেবেন, এবং জমা দেওয়ার পর কিন্তু আপনাকে পরবর্তীতে কিন্তু ডাকা হবে। যদি আপনি সিএসপি পান অথবা আপনি যদি সিএসপির জন্য যোগ্য হন তাহলে কিন্তু আপনাকে ডাকা হবে, কী সিস্টেমে হবে এবং কীভাবে কাজ করতে হবে সমস্ত কিছু কিন্তু ওখান থেকে কিন্তু বলে দেওয়া হবে। তো এখন আমরা দেখে নিচ্ছি যে আপনি যদি এই সিএসপি পান তাহলে সিএসপি পাওয়ার পর আপনি কী কী কাজ পাবেন। তো চলুন সেটা দেখে নিচ্ছি। তো সিএসপি পাওয়ার পর আপনার কী কী কাজ পাবেন, এই যে দেখতে পাচ্ছেন ডোর স্টেপ ব্যাঙ্কিং, এই ডোর স্টেপ ব্যাঙ্কিংয়ের উপরে আমরা ক্লিক করে দেবো। ডোর স্টেপ ব্যাঙ্কিংয়ের উপরে আমরা যখনই ক্লিক করে দেবো তখনই কিন্তু এখানে কিন্তু সমস্ত কিছুই চলে আসবে। তো দেখুন আপনি কী কী করতে পারবেন। এখান থেকে কিন্তু আপনি অ্যাকাউন্ট ওপেনিং পেয়ে যাচ্ছেন, ক্যাশ ডিপোজিট উইথড্রল কিন্তু কাস্টমারের করতে পারবেন,
মানি ট্রান্সফার 24/7 অর্থাৎ 7 দিনে কিন্তু আপনি মানি ট্রান্সফার করতে পারবেন, 24 ঘন্টা কিন্তু আপনি মানি ট্রান্সফার করতে পারবেন, রিচার্জ অ্যান্ড বিল পেমেন্ট কিন্তু করতে পারবেন, অ্যাকাউন্ট রিলেটেড সার্ভিস যে সমস্ত রয়েছে অর্থাৎ নমিনির নাম অ্যাড করা অথবা যদি অ্যাকাউন্টের কোনো সমস্যা হয়, তারপর আধার লিঙ্ক যদি আপনি অ্যাকাউন্টে করতে চান সেটাও কিন্তু আপনি করতে পারবেন অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের। এবং এপিএস সার্ভিস কিন্তু আপনাকে দেবে, অর্থাৎ আপনি অন্য ব্যাংকেরও কিন্তু টাকা তোলা এবং জমা করার সমস্ত কিছু কাজ কিন্তু করতে পারবেন, অর্থাৎ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের সাথে সাথে অন্য ব্যাংকের সার্ভিসও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, অর্থাৎ অন্য ব্যাংকের যদি আপনি টাকা তুলতে চান অথবা ডিপোজিট করতে চান সেটাও কিন্তু পাবেন, অর্থাৎ এপিএস যেটাকে এক কথায় বলা হয় আধার এনেবল পেমেন্ট সিস্টেম, যেটার ফুল ফর্ম। ক্যাশ উইথড্রল, ব্যালেন্স ইনকোয়ারি, মিনি স্টেটমেন্ট, এরপর থার্ড পার্টি সার্ভিস কিছু আপনাকে দিয়ে দেবে, লাইফ ইন্স্যুরেন্স আপনি করে দিতে পারবেন, জেনারেল ইন্স্যুরেন্স করতে পারবেন, মিউচুয়াল ফান্ডের বিষয় যেটা রয়েছে সেটাও করতে পারবেন, ফাইন্যান্সিয়াল সার্ভিস যেটা রয়েছে দেখতেই পাচ্ছেন, মোবাইল নাম্বার আপডেট ইন আধার, সব থেকে লেটেস্ট এই বিষয়টা দেখতেই পাচ্ছেন, ফাইন্যান্সিয়াল সার্ভিস মোবাইল নাম্বার আপডেট ইন আধার, অর্থাৎ আপনি আধার কার্ডে কিন্তু মোবাইল নাম্বার আপডেট করে দিতে পারবেন, ডিজিটাল লাইফ সার্টিফিকেট জীবন প্রমাণ যেটা রয়েছে সেটাও কিন্তু আপনি করতে পারবেন, পেমেন্ট অফ পোস্ট অফিস প্রোডাক্ট যে সকলগুলো রয়েছে, সুকন্যা সমৃদ্ধি, পিপিএফ, অর্থাৎ যে সমস্ত ইন্স্যুরেন্সের যে বিষয়গুলো রয়েছে সেগুলোও কিন্তু আপনি পাবেন। তো এখানে কিন্তু লেটেস্ট জিনিস যেটা হচ্ছে যে মোবাইল নাম্বার আপডেট ইন আধার, অর্থাৎ আপনি আধার কার্ডে কিন্তু মোবাইল নাম্বারও কিন্তু আপডেট করতে পারবেন। তো বুঝতেই পারলেন এই সমস্ত সার্ভিস কিন্তু পাবেন। তো সমস্তটাই কিন্তু আপনি বাড়ি থেকেই কিন্তু করতে পারবেন, অর্থাৎ আপনার যদি কোনো দোকান না থাকে তবুও কিন্তু আপনি বাড়িতেই সমস্ত কাজ কিন্তু করতে পারবেন। এবং আপনি যদি কোনো কাস্টমারের বাড়ি গিয়েও যদি সেই কাজটা করেন তাহলে কিন্তু আপনি এক্সট্রা একটা কিন্তু কমিশন পাবেন। এখানে কিন্তু স্পষ্ট বলাই হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন ডোর স্টেপ ব্যাংকিং, অর্থাৎ কোনো কাস্টমারের বাড়িতে গিয়ে যদি আপনি সার্ভিসটা দেন তাহলে কিন্তু আপনি একটা এক্সট্রা কিন্তু কমিশন পেয়ে যাবেন। তো বুঝতেই পারলেন ভালোই কিন্তু এখান থেকে আপনি কমিশনও পাবেন। এবং কমিশনের যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু আপনি যখন সিএসপি পাবেন অথবা সিএসপির জন্য যখন আবেদন করবেন আপনার যে মেন ব্রাঞ্চ রয়েছে সেখান থেকে কিন্তু সমস্ত কথাবার্তা বলে কিন্তু আপনি শুনে নিতে পারেন। তো বুঝতেই পারলেন আজকের ভিডিওটাতে আপডেট এতটুকুই ছিল। এবং এই ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের সিএসপি নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, সময় হলে আমি কিন্তু আরও একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত বিষয়টা জানিয়ে দেবো। যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।